আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফ্রি গ্রাফিক্স ডিজাইনের 2 নম্বর ক্লাসটি করব। আজকে আমরা দেখব কিভাবে একটি ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং একটি ইমেজকে হাই রেজলিউশনের কিভাবে করতে হয় এবং পূর্ণাঙ্গ একটি ফটো কিভাবে এডিট করতে হয়, সব বিষয় আজকে আমরা শেষ করব। ওকে, আমরা প্রথমে আমাদের ফটোশপটি ওপেন করে নিব। নেওয়ার পর আমরা যে কোনো একটি ইমেজ নিয়ে নেই। ধরেন আমি এই ইমেজটা নিলাম। তো এই ইমেজটা আমি প্রথমে জুম করে দেখাই যে আপনাদের রেজুলেশনটা কিরকম। দেখেন এর রেজুলেশনটা, এটা একটু ঘোলা ঘোলা। এর রেজুলেশনটা কিন্তু অনেকটা খারাপ। এটাকে আমরা একটু হাই রেজুলেশন এটা করব। ওকে, এটা এডিট করার আগে এই লেয়ারটি আমরা কপি করে নেব। এটা কপি করার জন্য লেয়ারটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ডে কন্ট্রোল জে দিলে এটা কপি হয়ে যাবে এবং আমরা লেয়ার ওয়ান এটাতে কাজ করব। ওকে, প্রথমে আমরা দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ। এর ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা কয়েকভাবে করতে পারি। আমরা 3টে স্টেপে আজকে দেখবো যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো প্রথম স্টেপটা খুব সহজ। এটা করার জন্য আমাদের প্রথম লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা সিলেক্ট এখানে ক্লিক করব। সিলেক্ট থেকে দেখেন সাবজেক্ট, আমরা সাবজেক্টে যদি ক্লিক করি আমাদের যে ইমেজটা, শুধু আমাদের ইমেজটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমাদের ইমেজটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা কিবোর্ডে কন্ট্রোল জে দেই তাহলে কিন্তু আমাদের ইমেজটা কপি হয়ে যাবে। লেয়ার ওয়ানটা আমরা বদ্ধ করলাম এবং ব্যাকগ্রাউন্ডটাও বদ্ধ করার পর দেখেন আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন একবার পারফেক্ট ভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এটা আমাদের প্রথম স্টেপ। তো দেখি আমরা দ্বিতীয় কি উপায়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো আমরা লেয়ার ওয়ান এটা ডিলিট করে দেবো, লেয়ার টুটা। ওকে, আমাদের লেয়ার ওয়ানটা থাকুক। এবার আমরা দেখেন এইখানে কুইক সিলেকশন টুল, এই কুইক সিলেকশন টুল আমরা নিয়ে আমরা কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চাইলে ইমেজটাও সিলেক্ট করতে পারি অথবা আমরা ব্যাকগ্রাউন্ডটা এটাও আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা ইমেজটাই সিলেক্ট করি। তো এখানে দেখেন আমরা আস্তে আস্তে এটা ইমেজটা সিলেক্ট করে নেব। আপনারা এটা আস্তে আস্তে অবশ্যই করে নেবেন। আমি আপনাদের দেখার জন্য তাড়াহুড়া করে এটা সিলেক্ট করতেছি। আপনারা অবশ্যই সময় নিয়ে এটা কাজ করবেন। দেখেন যখন কুইক সিলেকশন টুল দিয়ে আপনারা সিলেক্ট করতে যাবেন অনেক সময় দেখবেন যে বাইরে চলে আসবে। এটা বাইরে চলে আসলে এটাকে রিমুভ করার জন্য কিবোর্ডে অলটা ধরে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এটা কিন্তু চলে যাবে। আপনারা এইভাবে সুন্দর করে এটা সিলেক্ট করে দিবেন। ওকে, ধরেন আমি এটা সিলেক্ট করেছি। এখন এটা সিলেক্ট করার পর আমরা যদি আবার কিবোর্ডে কন্ট্রোল জে দেই তাহলে কিন্তু একটি কপি হয়ে যাবে। আমরা লেয়ার ওয়ান এটা আইকটা বদ্ধ করব। দেখেন এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা সেম ভাবে কিন্তু কুইক সিলেকশন টুল দিয়েও আস্তে আস্তে কাজ করতে পারেন। তো এটা আমাদের 2 নম্বর স্টেপ ছিল। এবার আমরা দেখি যে 3 নম্বর কিভাবে আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো 3 নম্বরে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখেন পেন টুল। আমরা পেন টুলের সাহায্যে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তার জন্য আমরা একটু জুম করে নিই এটা। ওকে, পেন টুল দিয়ে আপনারা কাজ করতে গেলে অবশ্যই সতর্কর সাথে এটা কাজ করবেন। একটু যদি কম বেশি হয় তাহলে কিন্তু এটা ভালো দেখাবে না। আপনারা আস্তে আস্তে সময় নিয়ে এটা কাজ করবেন। আমি আপনাদের দেখার জন্য জলদি এটা করতেছি। তো আমি আপনাদের দেখার জন্য এটা তাড়াহুড়া করে করলাম, এটা কিন্তু আমার পারফেক্ট হয়নি। তো আপনারা যে মাথায় শুরু করবেন, ধরেন এখান থেকে শুরু করেছেন আবার কিন্তু এখানে ঘুরে এসে এখানে জয়েন করতে হবে। তো এটা জয়েন করে দেওয়ার পর কিবোর্ডে কন্ট্রোল এন্টার যদি দেন তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। এখন এটাকে যদি আবার আপনারা সেম ভাবে কন্ট্রোল যে দিয়ে কপি করে নেন তাহলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটা দেখার জন্য আমরা লেয়ার ওয়ান এটা অফ করব। দেখেন এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এটা ছিল আমাদের 3টা স্টেপ। এই 3 স্টেপে আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এবার দেখি যে এর রেজুলেশনটা আমরা কিভাবে ভালো করতে পারি। তো আমরা এটা ডিলিট করে দেই। আমরা লেয়ার ওয়ানের মধ্যে কাজ করব। এর রেজুলেশনটা ভালো করার জন্য প্রথমে দেখেন ফিল্টার। এই ফিল্টার থেকে আমরা ক্যামেরার ফিল্টার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এইরকম একটি উইন্ডো ওপেন হবে। তারপর দেখেন এখানে ডিটেল, এই ডিটেলে আমরা একটি ক্লিক করব। এই ডিটেলে ক্লিক করার পর এর দেখেন শার্পিংটা আমরা ধরেন 20 রাখলাম। এটা 20 রাখার পর এটাকে আমরা একটু জুম করি। 20 রাখার পর নয়েজ রিডাকশন এটাকে আমরা 100 করে দেব। এটাকে আমরা 100 করলাম। তারপর দেখেন কালার নয়েজ রিডাকশন এটাকে আমরা 100 করে দেব। এটাকে 100 করলে দেখেন এই রেজলিউশনটা আমাদের কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। দেওয়ার পর আবার আমরা ওকে দেব। ওকে দিলে দেখেন আমাদের রেজলিউশনটা এটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। দেখেন এটা হলো আমাদের নিউ এবং এটা কিন্তু আমাদের আগের, এটা আমাদের নিউ। ওকে,
এবার এটার আমরা রেজুলেশন সেম ভাবে আর একটু বাড়াতে পারি। ওকে, আবার আমরা ক্যামেরা র ফিল্টারে আসলাম। এখানে আসার পর ডিটেলস শেপিংটা আমরা একটু ধরেন এটা আমরা 15 রাখলাম। তারপর নয়েজ রিডাকশন এটা আমরা 50 রাখবো। তারপর কালার্স নয়েজ রিডাকশন এটাকে আমরা ধরেন 30 রাখলাম। ওকে, রাখার পর আমরা ওকে দেব। ওকে দিলে দেখেন এর রেজুলেশনটা আরো একটু ভালো হয়ে গেছে। আপনাদের যেরকম ইমেজটা যদি একেবারে কোয়ালিটিটা খারাপ হয় তাহলে আপনার কিন্তু ওটা পূর্ণভাবেই বা ভালোভাবে কিন্তু ওর রেজুলেশনটা বাড়াতে পারবেন না। তো আমরা এরকমটা রাখলাম। রাখার পর এবার আমরা এটা এডিট করব। এর ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব, এটা একটু গ্রো করব। তো প্রথমে আমরা এর একটু ব্রাইটনেসটা বাড়াবো। তার জন্য আমাদের লেয়ার ওয়ান সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ডে কন্ট্রোল এম বাটনে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের যে ক্রপসের অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা এই যে ব্রাইটনেস এটা একটু বাড়াবো। তো ধরেন আমরা এইরকম রাখলাম। রাখার পর আমরা ওকে দিলাম। ওকে, এবার আমরা আবার ফিল্টারে আসবো। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন বেসিকে আমরা যদি ক্লিক করি তো এর ব্রাইটনেস কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারি। দেখেন এর ব্রাইটনেসটা কিন্তু আমরা কমাতে পারি, বাড়াতে পারি। তো এটাকে আমরা একটু বাড়িয়ে দিই। ধরেন 0.5 আমরা এটা রাখলাম। রাখার পর আমরা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিতে পারি। এটা ধরেন আমরা 10 রাখি। ওকে, 10 রাখলাম। এইভাবে আপনারা ম্যাচিং করে নেবেন। এটাকে আমরা 10 রাখতে পারি, এটাকে আমরা 5 রাখতে পারি। ওকে, তো বেসিকের কাজ শেষ। এবার আমরা দেখেন কালার মিক্সার, এখানে আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কি আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ইয়েলো। তো আমরা ইয়েলো কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি, এটাকে আমরা কিন্তু অরেঞ্জে পরিণত করতে পারি। তো দেখি আমরা ইয়েলোতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা তো প্রথম যে কালারটি এটাকে আমরা মাইনাস ধরেন মাইনাস 90 রাখলাম। তারপর দ্বিতীয় যে কালারটা এটাকে আমরা +30 রাখলাম। ওকে, তারপর দেখেন অরেঞ্জ, এই অরেঞ্জে আমরা ক্লিক করব। অরেঞ্জে ক্লিক করার পর এটাকে আমরা এখান থেকেও কিন্তু দেখেন চেঞ্জ করতে পারি। এটা কিন্তু আমাদের ফেসের সাথে যাচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা ধরেন +5 রাখতে পারি। ওকে, নিচেরটা আমরা +1 রাখলাম। তারপর দেখেন গ্রিন কালার আমরা ক্লিক করব। তারপর প্রথম কালারটা আমরা এটাকে আমরা 100 করে দেব। দ্বিতীয় যে কালারটা আছে এটাকে আমরা 22 রাখলাম। ওকে, এটা আমরা 22 রাখলাম। তারপর দেখেন ব্লু কালারে আমরা আসবো। ব্লু কালারটা আমরা চেঞ্জ করতে পারি একটু, এটাকে আমরা 50 রাখলাম। ওকে, তারপর দ্বিতীয় কালারটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি, এটাকে ধরে আমরা 30 রাখলাম। রাখার পর আমরা ওকে দেব। তো দেখেন আমাদের কিন্তু কালার একটি কারেকশন হয়ে গেছে। তো আবার আমরা ফিল্টারে আসব। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এর কালারটা আমরা একটু ম্যাচিং করার চেষ্টা করব। ওকে, এবার আবার আমরা দেখেন ইয়েলোতে আসলাম। ইয়েলো থেকে এটাকে আমরা কিন্তু মাইনাস করে দিতে পারি, -100 দিলাম। তারপর এটাকে আমরা 10 রাখলাম। তারপর অরেঞ্জে আমরা ক্লিক করি। অরেঞ্জে ক্লিক করার পর এটাকে আমরা দেখেন চাইলে কিন্তু পরিবর্তন করে দিতে পারতাম। তো এটাকে আমরা -2 রাখলাম, এটাকে আমরা +2 রাখবো অথবা +5 রাখলাম। ওকে, তারপর রেডে আসি আমরা। রেড কিন্তু আমাদের কোনো কালার নেই, তো এটাকে আমরা দেখেন 100 রাখলাম। 100 রাখার পর এটাকে আমরা -28 রাখলাম। ওকে, তারপর আমরা ব্লুতে ক্লিক করি। ব্লুতে ক্লিক করার পর এটাকে দেখেন আমরা সেম ভাবে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারি। এই ড্রেসের যে কালারটা এটা আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা এইরকমটা রাখতে পারি, এটা একটু সুন্দর দেখাচ্ছে। তো এটাকে আমরা 49 রাখলাম। রাখার পর এটাকে আমরা চাইলে কিন্তু কমা বাড়া করতে পারি। তো এটাকে আমরা রাখতে পারি 10 রাখলাম। রাখার পর আমরা নিচে আসবো। দেখেন ইফেক্ট, এই ইফেক্টে ক্লিক করার পর আমরা এটা একটু কমিয়ে দেব। তাহলে দেখেন আমাদের যে ইমেজের বাইরের অংশটা এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। এটাকে যদি আমরা প্লাস করে দেই তাহলে দেখেন এটা আমাদের হোয়াইট হয়ে যাবে এবং মাইনাস করলে ব্ল্যাক হয়ে যাবে। তো এটাকে আমরা একটু ব্ল্যাক যেন আমাদের ডিজাইনটি ভালো দেখায়। তো আমরা -10 রাখলাম। -10 রাখার পর আমরা ওকে দেব। দেখেন আমাদের কিন্তু একটি কালার পরিবর্তন হয়ে গেছে। আবার আমরা আসি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে আসার পর আবার আমরা আসব কালার মিক্সার। এই কালার মিক্সার থেকে আমরা আরও একটু এটা কালারটা চেঞ্জ করার চেষ্টা করব। আমরা কিন্তু একবারে কালারটা চেঞ্জ করতে পারতাম না, তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু খারাপ হতো, আমাদের
ইমেজটা কিন্তু ভালো দেখাতো না। তো এটাকে আমরা এরকমটা রাখতে পারি, 10 রাখলাম। তারপর এটাকে আমরা 15 রাখলাম। ওকে, রাখার পর আমরা গ্রিনে আসি। গ্রিনটা আমরা একটু কমে দিতে পারি, এটাকে আমরা -100 দিলাম এবং এটাকে আমরা +100 দিলাম। তারপর অরেঞ্জে আসি, অরেঞ্জ থেকে এটাকে আমরা কিন্তু আবার চেঞ্জ করতে পারি। তো এটাকে আমরা -3 রাখলাম। ওকে, দেখেন এটাকে কিন্তু আমরা আগে পরিবর্তন করতে পারতাম। তো এটাকে আমরা +1 রাখলাম। ওকে, রাখার পর আমরা আবার ডিটেলসে আসব। এখান থেকে আমরা নয়েজ রিডাকশন, এটাকে আমরা 15 রাখলাম। 15 রাখার পর কালার নয়েজ রিডাকশন, এটাকে আমরা 10 রাখবো। ওকে, 10 রাখার পর আমরা একটু বেসিকে আসি। বেসিক থেকে আমরা এই যে কন্ট্যাক্টে এটা একটু বাড়িয়ে দিব, এটাকে ধরেন আমরা 8 রাখলাম। রাখার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা Ctrl+M দিয়ে এর ব্রাইটনেসটা একটু আরো একটু বাড়াবো। এটাকে আমরা একটু টেনে উপরে নিয়ে আসি। তো আমরা এইরকমটা রাখলাম। রাখার পর আমরা ওকে দেব। তো দেখেন এটা কিন্তু আমাদের এডিট করার পর ইমেজ, এবং এডিট ছাড়া যেটা আমাদের ওটাও দেখে আমরা যে বিফোর আফটার কীরকম দেখা যায়। তো এটা আমাদের আফটার এবং এটা আমাদের বিফোরটা। দেখেন আমাদের ইমেজের মধ্যে কিন্তু কতটা পরিবর্তন চলে এসেছে। আমরা কিন্তু ইমেজটা আরো ভালোভাবে এডিট করতে পারতাম যদি ইমেজটা একটু হাই কোয়ালিটির হতো। দেখেন আমাদের ইমেজটা কিন্তু অনেক সুন্দরভাবে এডিট হয়েছে। আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।